সো হ্যালো গাইস, এখন হচ্ছে দুপুরে। আর দুপুরে আমি রেডি সেডি হয়ে একটা জায়গায় যাচ্ছি। তো কোথায় যাচ্ছি তোমাদেরকে জানাবো। তো মধুমিতা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগতম। আর নতুন একটা ব্লগ স্টার্ট করলাম। আর কোথায় যাচ্ছি তোমরা দেখতেই পাবে। এই যে এখন বাজে দুপুর 2টো। আর এই যে দেখছো এতগুলো টাকা নিয়ে কোথায় যাচ্ছি, চলো তোমাদেরকে দেখাবো। তো চলো কোথায় যাচ্ছি তোমাদেরকে দেখাবো। আজকে আমরা যাচ্ছি বাইক কিনতে। আর এই যে পয়সা, কত পয়সা দেখছো, সব চলে যাচ্ছে আমাদের। তো চলো ওখানে গিয়ে দেখাবো কি বাইকটা নিই। আর এখানে এসছে আমার বাপের বাড়ি। তো ভাইকে বোনকে নিয়ে যাওয়া হবে, ওরা দেখবে। তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। এই যে আমরা সব যাচ্ছি। কি গো, হাই বলো। বলো তুমি। ওই যে উনি বাইক কিনবে। আমরা এখন বাসের জন্য দাঁড়িয়ে আছি। আর গাইস আমরা চলে এসেছি বকতে বকতে। আর এখানে এই যে ব্লু রঙের গাড়িটা দেখেই তো ওর চোখ দাঁড়িয়ে গেছে, ও দাঁড়িয়ে পড়েছে। তো ওর এই গাড়িটা দেখে খুব পছন্দ হয়ে গেছে। ও বাড়ি থেকে সিদ্ধান্ত করেছিল লাল নয় কালো নেবো। আর এইটা হচ্ছে পুরো মানে শোরুমটা। আর হ্যাঁ, যেটা বলছিলাম, ও ভেবে মানে বলে এসেছিলো লাল কি বা কালো নেবো, কিন্তু ওর ব্লুটা দেখে ওর এই ব্লুটাই পছন্দ হয়ে গেছে। তো বলছে এখন যে আমি এই ব্লুটাই নেবো যদি নিই। আর এখানে এই যে কালোটা, এটাও বেশ ভালো লাগছে, ব্লুটা আরও সুন্দর লাগছে। আর আমরা যেহেতু বুকিং করে আসিনি, তো দেখা যাক পাওয়া যাবে কি না। আর এইটা তো খুব সুন্দরই লাগছে দেখছি। চলো দেখি ওখানে ভেতরে গিয়ে পাওয়া যায় কি না। আর এখানে যে যাচ্ছি, এরপর আমরা উপরে যাবার এখানে সিকিউরিটি গার্ড সব আছে। আর আমরা এখন উপরে যাই, গিয়ে দেখা যাক ব্লু রঙেরটা পাওয়া যায় নাকি, না হলে কালো কিবা লাল নিতে হবে। আর এখানে আমাদেরকে এখন একটু বসতে বললো। আমরা এখন এখানে বসে বসে বাইকগুলো দেখছি, আরও অনেক সব মডেল। আর তোমাদেরকেও আমি ঘুরিয়ে একটু দেখাবো। আর এখানে এই যে স্কুটিটা দেখছো, এটা ব্যাটারি স্কুটি। আর ওখানে ওরা ওইটা নিল। আর এখানে আমি টাকাগুলো বার করছি। তো ওই ব্লু রঙেরটা মানে দুখানা ছিল। তো যাই হোক, তবু আমাদের ব্লুটা মানে পাওয়া গেছে। প্রথমে তো দেবে না করছিল। আর যেই দেখেছে ক্যাশে আমরা মানে কিনবো, সেই জন্য হয়তো বললো যে ঠিক আছে দেয়া হোক। মানে ওইটা তোমার অর্ডার ছিল অন্যজনার, কিন্তু আমাদেরকে ওটা এখন দিয়ে দিচ্ছে। আমরা এখন টাকা গুনছি। আর দেখছো কত কষ্টের টাকা সব চলে যাচ্ছে। আর এখানেও মানে সই ফই করা হবে আর কি সব লিখছে। আর এখানে আমি হাসছি, কিন্তু আমার মনে মনে খুব কষ্ট হচ্ছে, কতগুলো টাকা আমার চলে যাচ্ছে। আর এখানে দেখছো ইনি তো টাকা গুনেই যাচ্ছে, আমরাও গুনেছি, ওনারাও একবার গুনে নিচ্ছে। আর এখানে নমিনি আমার নামে নমিনি করেছে। আর এখানে আমি আয়নাতে নিজেকে দেখে নিলাম। আর এখানে আমাদের গাড়িটা এখনও মানে ঠিক করছে, টাইট ফাইট দিচ্ছে, ফিটিংস করছে। আর আমরা একটু এই বাইরের যে বাইকটা ছিল সেইটা একটু আবার দেখতে আসলাম। আর ওকে আমি বলছিলাম যে এত ছোট সিট আমরা 3 জনে বসতে পারবো না। ও সেই জন্য বলছে ঠিক আছে আমি একটু বসে দেখি। আর এখানে এই যে আমাদের গাড়ি রেডি হয়ে গেছে। আর আমরা এখন একটু ফটোশ্যুট করব এই যে। আর ভালো করে মানে চেক ফেক করে নিচ্ছে ঠিকঠাক আছে কি না। আর এখানে আমাদেরকে হেলমেট প্রথমে দেবে না বলছিল, এই গাড়ির হেলমেট নেই, তারপরে আবার দিয়েছে। তো এইটা আমরা খুব খুশি হলাম, হেলমেটটা দিয়েছে বলে। তো কিছু একটা ফ্রি পাওয়া গেছে। আর ফ্রির জিনিস পেলে সবাই একটু খুশি হয়, সেই জন্য আমরাও একটু খুশি হয়েছি। আর এখানে আমার ছেলে তো হেলমেটটা ছাড়ছেই না, ও নিয়ে আছে। আর এখানে একটু ফটোশ্যুট হবে, আর ওনারাও একটু ছবি তুলবে। তো চলো আমরা একটু ফটোশ্যুট করে নিই। আর এখানে এই যে চাবি।
তো তারপরে আমরা একটু ফটো তুলে নিয়ে আবার চাবিটা ফেরত দিয়ে দিয়েছি। আর এখানে আমরা হেলমেট নিয়ে যেই গাড়িটা বার করব আর এত বৃষ্টি এসে গেছে, আমরা আবার একটুখানি বসে পড়লাম। তারপরে আবার গাড়িটা নিয়ে আমরা যাচ্ছি। আর এখানে এখন আমি একটু নিয়মকানুন পালন করে নিচ্ছি। এখানে গাড়ির চাকাতে লেবু দিয়ে দিয়েছি, 2খানা লেবু দিয়ে। আর ওকে বললাম প্রথম যেহেতু গাড়িটা তুমি রাস্তায় নামাবে, তো প্রথমে লেবুটা ফাটিয়ে তারপরে তুমি মানে রাস্তায় গাড়ির চাকাটা নামাবে। তো সেই হিসেবে আমরা নিয়মকানুন একটু পালন করে নিয়ে, আর এখানে দেখছি ওরা বাইকে করে যাচ্ছে, আমার ভাই, আমার ছেলে, আমার হাজব্যান্ড, ওরা বাইকে যাচ্ছে। আর আমি, আমার বোন, আমরা আসবো অটোয় করে। তো ওরা চলে যাক, তারপরে আমরা যাব অটোয় করে। আর চলো, আর নতুন গাড়ি যেহেতু নিয়েছে সেই জন্য আজকেই আমরা পুজো দিয়ে দেবো। আর আমরা সেই জন্য এখানে ফুলের মালা আর ঠাকুরের ফুল, ধূপ আর কি সব নেওয়া হলো। তো চলো, এরপর আমরা এখানে এই যে চলে এসেছি, এখানে মিষ্টি নেবো ঠাকুরের জন্য। আর এখানে বাড়ির জন্য আর শ্বশুর বাড়ির জন্য 2 জায়গার জন্য মিষ্টি নেওয়া হয়ে গেছে একবারে। আর ও এখন গাড়িটা তুলছে। আর এখানে ঠাকুরের দিকে মুখটা করে রাখলো, আর গাড়িটা পুজো করা হবে সেই জন্য ঠাকুরের দিকে মুখ করে রেখে আর ও ভেতরে গেল ঠাকুরকে পুজো দিতে। তো ভেতরে আমার কিছু অসুবিধা ছিল বলে আমি যাইনি, ও আর আমার ভাই গেল। তো আমরা বাইরে থেকে ভিডিও করছি আর ও ওখানে পুজো দিয়ে আর বাইরে গাড়িটাও পুজো করে। এখানে আমি বাইরে থেকে ঠাকুরকে জানাচ্ছি যে সব যেন ভালোই হয়ে যায়। আর এখানে বামুন ঠাকুর চলে এসেছে গাড়ি পুজো করার জন্য। এখানে গাড়িটা পুজো করা হয়ে গেলে আমরা বাড়ি যাব। আর অনেকটাই রাত হয়ে গেছে, এখন বাজে 8:30। আর এখানে অনেকই ছিল, প্রায় 10-15 জন ছিল। এখানে সব বসে বসে দেখছিল, মানে গাড়ি পুজো দেখছিল। আর এখানে পুজো হয়ে যাওয়ার তো গাড়ি পুজো করবে। আর এখানে একটা নারকেলও নিয়ে এসেছে, নারকেলটাও ফাটিয়ে বামুন ঠাকুর বললো যে নারকেল নিয়ে আসো, নারকেল ফাটিয়ে মানে গাড়িতে জলটা দেবে আর কি, সামনের চাকা পেছনের চাকায়। তো চলো, সেই হিসেবেই সব নিয়মকানুন করা হচ্ছে। আর এখানে বামুন ঠাকুর একটু সিঁদুর লাগিয়ে দিচ্ছে আর কি মন্ত্র বলছে। আর এই যে এখানে নারকেল ফাটানো হয়ে গেল, আর এখানে জলটা মানে চাকায় দিতে বললো, সেই হিসাবে দেয়া হলো। আর এখানে পুজো হয়ে গেছে, দক্ষিণাও দেয়া হয়ে গেল। আর এখানে যে সবাই যে আছে সবাইকে একটা করে মিষ্টি দেয়া হচ্ছে। তো আমার এটা ইচ্ছা, আর সবাইকে মিষ্টি আমার ভাই দিচ্ছে। আর এখানে প্রত্যেকজনকে একটা করে মিষ্টি দেওয়া হয়েছে। সব অনেকে আছে এরকম করে না, তোমাদের বন্দি হবে আরো ভালো। 5টা নারায়ণকে সেবা দিচ্ছ।